জাস্টিস ফর রাহুল, বিচার চেয়ে পথে শিল্পী কলাকুশলীরা। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, টালিগঞ্জ থানায় এই মিছিল এসে পৌঁছেছে, রাধা স্টুডিও পর্যন্ত এই মিছিল যাবে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে মানুষকে এবং তারই সহকর্মীরা এইভাবেই রাস্তায় নেমেছেন। আমরা এখান থেকে যদি ছবিটা দেখি, লগ্নজিতা চক্রবর্তী, জুন মালিয়া, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, অরিন্দম শীল, অনেকে আছেন এবং প্রচুর মানে সাধারণ কর্মী আছেন, টেকনিশিয়ানস আছেন। তারা রাহুলের একটা ছবি, সাদা কালো ছবি, সেই ছবি পোস্টার আকারে নিয়ে তারা আজকে বিচার চাইতে রাস্তায় নেমেছেন এবং ঠিক সেদিনই বিচার চাইতে রাস্তায় নেমেছেন যেদিন প্রিয়াঙ্কার তরফ থেকে, প্রিয়াঙ্কা সরকারের তরফ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত তারা এখান থেকে ঢিলছোড়া দূরত্ব কার্যত সেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। অর্থাৎ দেরিতে হলেও এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বিচার চেয়ে তাদেরই সহকর্মীদের এইভাবে তৎপরতা। আমরা জানি যে একটা প্রোডাকশন হাউসের বিরুদ্ধে কি অনৈতিকতার অভিযোগ উঠেছিল, ভুরি ভুরি অভিযোগ উঠেছে। রাহুল একটা তরতাজা যুবক, 43 বছর বয়স, শুটিং করতে গিয়ে কিভাবে মারা গেলেন, কেনই বা তার এই অকাল মৃত্যু হলো, তার এখনো পর্যন্ত সদর্থক বা প্রকৃত কারণ জানা যায়নি। ঠিক সেই জায়গা থেকেই এই মিছিলের ডাক, যে তারা তদন্ত চান, তারা প্রকৃত কারণ জানতে চান। আমরা সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছি, সেই মিছিলে সাধারণ মানুষ পর্যন্ত জড়ো হচ্ছেন। ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছি হাঁটছেন একদম সামনের দিকে, ঋষি কৌশিককে দেখতে পাচ্ছি সামনের দিকে হাঁটছেন এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের যারা সহকর্মী তারা তো আছেনই, রাহুল বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী তারা তো আছেনই এবং পাশাপাশি এবং অনেক টেকনিশিয়ানস তারাও হাঁটছেন, ফেডারেশনের লোকজন তারাও হাঁটছেন। অর্থাৎ এই মৃত্যু যেভাবে নাড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে তারা মানে তারা আজকে বিচার চাইছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং এই মিছিল এখান থেকে টালিগঞ্জ থেকে রাধা স্টুডিও পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং রাহুলের মৃত্যু একাধিক প্রশ্ন তুলেছে। তুমি জানো, গত রোববার যে মৃত্যু, তারপর 6 দিন কেটে গেছে, সেই প্রশ্নের মীমাংসা হয়নি। যে রাহুল সেখানে সেই যে যেখানে দৃশ্য, সমুদ্রের দৃশ্য, সেটাই স্ক্রিপ্টে ছিল না, স্ক্রিপ্টে ছিল না। একাধিক পরস্পর বিরোধী মন্তব্য, সেখানে কি ড্রোন শ্যুট হচ্ছিল, কি হচ্ছিল না, একাধিক পরস্পর বিরোধী মন্তব্য উঠেছে। কি করে তাকে হাসপাতালে ভর্তি করতে এত সময় লাগলো, তাকে বাঁচাতে এত সময় লাগলো, যিনি তার সঙ্গে অভিনয় করছিলেন সহ অভিনেত্রী, তিনি তাড়াতাড়ি উঠে এলেও তাকে কেন তোলা গেল না এবং তাকে দেরি হলো বা কেন, এই একাধিক প্রশ্ন এবং তার পরস্পর বিরোধী বয়ান এই মৃত্যুর রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং তারা চাইছেন, আজকে যারা হাঁটছেন তারা চাইছেন যে প্রকৃত সত্যটা উঠে আসুক। এখানে পিয়া সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তীরা হাঁটছেন, একদম ঋত্বিকের কাছে সরাসরি যাব। ঋত্বিক, আজকে যে আপনারা চাইছেন যে প্রকৃত সত্য উঠে আসুক। হ্যাঁ, তাই তো চাই, সবাই জানতে চাই আমরা যে এত ধরনের যে কথা যে ভাসছে, কাজেই সেটা এত একটা সত্যের অবলাভ হয়েছে বলে এত কথা, এই সত্য জানতে চাই। অনেক পরস্পর বিরোধী বয়ান উঠে এসছে আমরা দেখতে পাচ্ছি, যাতে সমাধান তো দূরের কথা, আরও জটিলতা বেড়ে গেছে এবং রহস্য বেড়ে গেছে আপনার সহকর্মীর মৃত্যুতে। হ্যাঁ, বেড়েছে, একেবারেই বেড়েছে এবং বাইরে এখন একদমই আমরা বাইকটা একটু পরে দিই, সবচেয়ে ভালো হবে। এবং আমাদের সবারই একই এজেন্ডা যে আমরা সত্যিটা সামনে চাই, অর্থাৎ সত্যটা সামনে চান। তারা বলছেন যে এখান থেকে তারা ওখানে পৌঁছে তারা তাদের বক্তব্য রাখবেন। যদিও মিছিল শুরুর আগে তারা বক্তব্য রেখেছেন, তাদের প্রত্যেকের বক্তব্য এক, তারা বিচার চান। আমরা দেখেছি অভয়ার বিচারে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। এখন রাহুলের মৃত্যুতে সেই রাহুলের সহকর্মীরা, তার সঙ্গে যারা শুটিং করেন, তার সঙ্গে যারা 24 ঘন্টায় কাজকর্মে যুক্ত থাকেন, তারাই আজকে রাস্তায় নেমেছেন। তারা অভিনেতা হন বা তারা টেকনিশিয়ানস হন বা তারা কোনো প্রোডাকশন হাউসের হন, প্রযোজক হন, পরিচালক হন, বিভিন্ন স্তরের মানুষ, এই সেক্টরের মানুষ তারা আজকে রাস্তায় নেমেছেন। হাতে হাত রেখে তারা মানববন্ধন তৈরি করে এগিয়ে চলেছেন, কারণ তাদের একটাই কথা, তাদের একটাই দাবি, বিচার চাই, জাস্টিস ফর রাহুল। এইভাবেই তারা এই বিচার চেয়েই তারা পথে নেমেছেন। রাহুলের বিচার চেয়ে রাস্তায় নামছেন তার সহকর্মীরা এবং জিতু কামালকে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান স্টুডিওতে এইভাবেই
রাহুলের ছবি, তার ছবিতে ফুল, এখানে একটি প্রদীপ এবং কিছু কাগজ নিয়ে তিনি এইভাবেই প্রতিবাদ করছেন। অর্থাৎ প্রতিবাদের একটা অন্য ভাষা জিতু কামাল এইভাবেই টেকনিশিয়ান স্টুডিওতে তুলে এনেছেন। জিতু, এইভাবে প্রতিবাদের অর্থ কি, কি কারণ? তুমি মিস করে গেলে আমার ছবি তাতে মালা দেওয়া। এখানে জিতু কামালেরও ছবি আছে। আমি রাহুল কেন ওটা আমি যেন দৃষ্টি আকর্ষণ করতে পারি যারা ফোরামের মেম্বার, যাদেরকে আমি 16 তারিখ বলেছি একটা প্রোডাকশন হাউস যার কাজ করতে গিয়ে আমি হসপিটালাইজড হয়েছি, আবার আমাকে ডাকা হয়েছে ওই প্রোডাকশন হাউসে যে শুটিংটা শেষ করে যাও, যেখানে 2-3 মাস আমাকে ধুলোবালির বাইরে শুটিং করার কথা ছিল। ওই একই জিনিসের মধ্যেই আবার ফেলা হয় যেখানে আমার সেক্রেটারি উপস্থিত, সে কোনো উচ্চবাচ্য করলো না। সেই প্রোডাকশন হাউস শেষের দিন তার সমস্ত ক্ষোভ উতরে দিল আমাকে গালি দিয়ে। আমি দিনার তখন করি, দেখুন একদম একদম দিনার 16 তারিখ আমার করা রয়েছে সেটা। আজকে 4 তারিখ আমার সহশিল্পী দাদা চলে গেছেন, কোনো রিপ্লাই আসেনি। আমি অনেক তাবর যারা অভিভাবক বলি আমরা, তাদের ফোন করে গেছি, দাদা একবার কথা বলতে চাই, কেউ কোনো কথা বলেন। আমি আমার এই বক্তব্যের মধ্যেও লিখেছি যে আমাকে যদি ইন্ডাস্ট্রি ছেড়েও দিতে হয়, প্রচুর ইন্ডাস্ট্রির প্রতিভাবান অভিনেতার সঙ্গেও তো এরকম হয়ে আসছে, সেটা যদি হয় আমি নিশ্চয়ই চলে যাব, কিন্তু লাস্ট পর্যন্ত লড়াই করে যাব। যে ধান্যকুড়িয়ায় শুটিং করছি আমরা, ধুলোর মধ্যে আমাদের শুটিং করতে হয়, কিন্তু কোনো কারণে আমার শ্বাসনালীতে ইনফেকশন হয়। আমি সেদিন সারা দিন বলেছি আমার অসুবিধা হচ্ছে, আমার দপদপ করছে। বিকেল 4টের সময় বা 5টার সময় আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে অজ্ঞান হই, এবং ওইখান থেকে আমাদের বিশ্বনাথ বসু প্রোডাকশন কোনো দায়িত্ব নেয়নি, আমাদের সেক্রেটারি দাঁড়িয়ে ছিল। বিশ্বনাথ বসু অ্যাম্বুলেন্স করে আমাকে পাঠায় আরএনটেগড়। আমার প্রায় ঘন্টার দেড়েক আমি সেন্সলেস। অ্যাম্বুলেন্স করে আমি পৌঁছই আরএনটেগড়ে, ভর্তি হই, আমার শ্বাসনালীতে ইনফেকশন পাওয়া যায়। দেন প্রোডাকশন হাউস থেকে বারবার করে ডেট চাওয়া হয় যে আমাদের শুটিংটা শেষ করো, আমাদের লোকেশন পড়ে আছে। আপনার অসুস্থতার মাঝখানে আমি তখন বলি আমাকে ধুলোর মধ্যে যেতে বারণ করেছে। ও বলছে অন্য প্রোডাকশনে কী করে করছো, সেখানে ধুলো করছেন না, নেই। বললো ঠিক আছে, আমরা অ্যাসিওর করছি, আমরা প্রিকশন নিয়ে কাজ করব। আমি পৌঁছাই, বিশ্বাস করে পৌঁছই। ধান্যকুড়িয়াতে গিয়ে আমি দেখতে পাই যে প্রথম স্কেডিউলে ধুলোর ব্যবহার হয়েছিল তার থেকে 10 গুণ বেশি। এখানেও আমার সেক্রেটারি উপস্থিত, তিনি মুখে কলু, তিনি বলেওনি একবার যে আর এইভাবে নিও না ওর শর্টগুলো। মানে না, আমার ফোরামের সেক্রেটারি। আমি কোনো ফেডারেশন বা কোনো ইমফার সম্বন্ধে বলছি না, আমি আমার ঘর নিয়ে বলছি, আর্টিস্ট ফোরাম নিয়ে বলছি। তিনি উপস্থিত ছিলেন। সেই প্রোডাকশন হাউসের ক্ষোভ থেকে যায়। 15 তারিখ আমাকে শুটিংয়ে ডাকা হয়, আপনারা ফুটেজ দেখে নিন, সারা দিন সচ্ছলভাবে শুটিং হয়। সন্ধ্যেবেলায় 15 তারিখ একটু দেখে নিন আপনাদের মিডিয়াতে, চন্দননগর গঙ্গা অঞ্চল সংলগ্ন অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টি ওঠে, সেখানে নৌকো সাজানো হয়, সেখানে শুটিং করানোর কথা হয়। আমি তখন বুঝতে পেরেছিলাম আগের অভিজ্ঞতা থেকে আমি ওখানে না করি। সেই রাগটা 16 তারিখ সকালবেলা গালিগালাজ দিয়ে তারা পূরণ করে। আমি দেন তাদের মেল করি। আজকে 4 তারিখ রাহুলদা চলে গেলেন, সেই দিন এসে আমাকে জানাতে হচ্ছে তার এখনও মেলের উত্তর আসেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।